এখন আমরা 2026 সাল এর জানুয়ারি মাসের ক্যালেন্ডারের এই ডিজাইনটি তৈরি করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন আমরা দেখব কিভাবে আমরা সঠিক নিয়মে একটি ক্যালেন্ডার ডিজাইন তৈরি করব এবং মকআপে বসাবো। সফটওয়্যার এখান থেকে আমরা একটি সাইজে আর্টবোর্ড নেব। আর্টবোর্ডটির সাইজটি হলো ফাইল থেকে নিউ থেকে আমরা ইঞ্চি করে নেব। আমরা একটি সাইজে নেব, সাইজটি হলো 8.5 ইঞ্চি এবং হাইট হবে 5.5 ইঞ্চি। কালার মোড CMYK ক্রিয়েট। আমাদের একটি আর্টবোর্ড ওপেন হলো। এখন আমাদের কাজ হলো একটি ডিজাইন তৈরি করা। এখান থেকে স্ট্রোক কালারটি অফ করে ফিল কালারটি অন রাখলাম। তারপর নিলাম পেন টুল। পেন টুলের সাহায্যে একটি ক্লিক, এখানে একটি ক্লিক। তারপর আমরা এই শেপটির কালার দিয়ে দেব। সায়ান 100%, ম্যাজেন্ডা 100%। তারপর এই শেপটিকে অল্টার চেপে কপি করে নেব এবং এটিকে রোটেট করে নেব। এই কর্নারে সঠিক টাইপে বসিয়ে নিলাম। এরপর আরেকটি শেপ নিলাম। শেপটিকে আমরা গ্রেডিয়েন্ট করে নেব, দেখতে সুন্দর দেখাবে। এখান থেকে আমরা এই গ্রেডিয়েন্টটি দিয়ে নিলাম এবং শেপটিকে হালকা বাঁকিয়ে নিলাম এবং এই শেপটির পাশে সঠিকভাবে বসিয়ে নেব। প্রয়োজনে আমরা শেপটিকে ছোট বড় করে নিতে পারি। ওকে, এখন আমরা আরেকটি শেপ নেব। আমাদের শেপটি হবে এরকম। এই শেপটি থেকে আমরা গ্রেডিয়েন্ট দেওয়া ছিল, তাই গ্রেডিয়েন্ট হয়ে গেছে, আমরা অফ করে দিলাম। আপাতত চেনার জন্য একটি কালার দিলাম। শেপের কোণাগুলি আমরা ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে গোল করে দেব। এরপর পেন টুল নেব। পেন টুল নিয়ে এখানে একটি ক্লিক করব, এখানে একটি ক্লিক করব, তারপর রাউন্ডটি এরকম গোল করে দেব।
স্টোভটা দিয়ে দিলাম, ফিল্ডটা অফ করে দিলাম। তারপর এই স্টোভটিকে বাড়িয়ে নিব। এখন স্টোভটিকে এখান থেকে 2 সাইড রাউন্ড করে চিকন করে দেব। আমাদের এরকম একটি শেপ তৈরি হয়ে গেল। এখন এখানে আমরা লেখা অ্যাড করব। লেখা অ্যাড করার আগে আমাদের আর্টবোর্ডের বাইরে অতিরিক্ত অংশটুকু আমরা কেটে ফেলে দেব। সেই জন্য আমরা এখান থেকে একটি শেপ নিলাম, ঠিক লাইন বরাবর রেখে একটি করে শেপ আঁকতেছি। তারপর শেপ সম্পূর্ণটিকে সিলেক্ট করে শেপ বিল্ডার থেকে অল্টার চেপে ধরে অপ্রয়োজনীয় অংশটুকু ছাঁটাই করে ফেলবো। এরপর আমরা এই ডিজাইনটির উপরে একটি ফুল বসাবো। এটার কালারটি একটু পরিবর্তন করে নিই। এটাতে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট, তারপর ফুলটিকে সঠিকভাবে রেখে দেখব কোথায় বসাতে চাই। তারপর শিফট ধরে এই শিফটটিকে আবার ক্লিক দিয়ে রাইট ক্লিক এবং মেক ক্লিপিং মাস্ক। দেখছেন আমাদের ফুলটি খুব সুন্দরভাবে বসে গেল। এখানে টাইপ করব আমরা কিছু। টাইপ টুলটি নিয়ে ক্লিক করলাম। এখান থেকে 2026 লেখাটিকে আমরা বড় করে নেব। এটি যেন দেখতে আকর্ষণীয় হয় এবং উজ্জ্বল হয়, সেজন্য আমরা কালারটি দিয়ে দিলাম। সালটি লিখে আমরা ঠিক এই জায়গাটিতে বসিয়ে নিলাম। এখন আমরা ক্যালেন্ডারটি তৈরি করব। সেজন্য আমরা টাইপ টুল দিয়ে কিছু লেখা টাইপ করে নিই। চেষ্টা করব কালারটিকে আমরা উজ্জ্বল কালার দেওয়ার। লেখাটিকে আমরা একটু ডিজাইন করে দিব। সেজন্য আমরা একটি ফন্ট নির্বাচন করে নেব। আমি এই ফন্টটি রেখে দিলাম। তারপর আমাদের টাইপ করতে হবে দিনের নামগুলো।
আমরা প্রথমে সানডে থেকে আরম্ভ করলাম। বারবার ফন্ট পাল্টানোর ঝামেলা না করে তাই আমরা এটিকে কপি করে নিলাম, কন্ট্রোল ডি দিয়ে এরকম কয়েকটি করে নিলাম। তারপর ক্লিক করে এই সম্পূর্ণটুকুকে আমরা গ্রুপ করে নিলাম এবং এটিকে একটু উপরে তুলে সুন্দর করে নিলাম। জানুয়ারি লেখাটিকে একটু পাশে রাখলাম, টাইপ টুল নিলাম এবং তারিখগুলো টাইপ করব। সেজন্য আমরা প্রথমে একটি ডেমো টাইপ করে নেই, পরবর্তী সকল সংখ্যাগুলি সুন্দরভাবে টাইপ করে নেব। 01 অল্টার চেপে ধরে আমরা এটিকে প্রত্যেকটি সোজা করে রাখলাম। তারপর আগের মতো কন্ট্রোল ডি দিয়ে সবগুলিতে বসিয়ে নিলাম। সবটিকে সিলেক্ট করে অল্টার চেপে একটু নিচে নামিয়ে নিলাম। তারপর আবার কন্ট্রোল ডি ডি ডি, এইভাবে আমাদের ক্যালেন্ডারে ডেমোটি সাজিয়ে নিলাম। তারপর একটি শেপ নেব। এখন আমরা সঠিক তারিখগুলি বসিয়ে নেব। যেহেতু আমাদের 2026 সাল এর জানুয়ারি মাস এর 1 তারিখ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে, সেহেতু আমরা বৃহস্পতিবার 1 তারিখ রাখব। আর আগের অক্ষরগুলি ডিলিট করে দেব। শুক্রবার হলো 2 তারিখ, শনিবার 3 তারিখ, আমরা এই অনুযায়ী সাজিয়ে নিব। দু সালের জানুয়ারি মাসের তারিখগুলো আমরা এখানে বসিয়ে নিলাম। তারপর এখানে আমরা আমাদের প্রতিষ্ঠান অথবা কোম্পানির নাম দিয়ে দিতে পারি। ফটোশপটি ওপেন হয়ে গেলে আমরা একটি মকআপ তৈরি করব। এখান থেকে ফাইল থেকে নিউ, এখান থেকে প্রিন্ট,
তারপর আমরা আউটপুটটি নিব 8.5 এবং 5.5 ইঞ্চি। তারপর ওকে টুল নেব, এখানে একটি ক্লিক করব এবং একটু বাঁকিয়ে এখানে একটি ক্লিক করব, শিফট ধরে সোজা একটি ক্লিক করব, তারপর এটির সাথে মিশিয়ে দেব। কন্ট্রোল এন্টার। এখান থেকে আমরা শেপটির একটি কালার দিয়ে দিই। তারপর অল্টার ডিলিট। তারপর আরেকটি লেয়ার নিলাম এবং কাজটি আবার করব। এখানে একটি ক্লিক, এখানে একটি ক্লিক। তারপর রেক্টেঙ্গেল নেব, এখান থেকে আমরা এইদিকে যতটুক লাগে নিয়ে নেব। শেপটি নেওয়ার পর কন্ট্রোল টি দিয়ে এখন আমরা এটিকে সঠিকভাবে সাজিয়ে নেব। কন্ট্রোল চেপে ধরে এটিকে এটার সাথে মিশিয়ে নিলাম। এই কর্নারগুলিকে আমরা প্রয়োজন অনুসারে রেখে দিলাম। এরপর মকআপের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো, মকআপ তৈরি করতে গেলে প্রথমত একটি রেক্টেঙ্গেলকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে হবে, নয়তো মকআপটি সঠিক হবে না। আমি একটি রেক্টেঙ্গেল নিচ্ছি, রেক্টেঙ্গেল নেওয়ার সাথে সাথে আমরা এটিকে নাড়াচাড়া না করে প্রথমে এটিকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন আমরা এটিকে রোটেট করে ঠিক করতে পারবো। কন্ট্রোল টি দিয়ে আমরা সম্পূর্ণ শেপটিকে সিলেক্ট করলাম এবং কন্ট্রোল টি দিয়ে সম্পূর্ণটিকে বড় করে নিলাম। এখন আমরা আমাদের ডিজাইন করা ছবিটি এখানে মকআপে বসাবো। সেই জন্য স্মার্ট অবজেক্ট করা লেয়ারটি নির্বাচন করব এবং তার পাশে ছোট্ট একটি অংশ আছে, দেখতেই পাচ্ছেন এখানে আমাদের লেয়ারে ছোট্ট একটি অংশ দেখা যাচ্ছে। এটিতে আমরা ডাবল ক্লিক করব। তারপর আমাদের একটি নতুন বোর্ড ওপেন হলো। এই বোর্ডে আমরা আমাদের চূড়ান্ত ডিজাইনটিকে রেখে দেব।
সেই জন্য আমরা আমাদের আগের করা ডিজাইনটি ওপেন করব এবং এটার উপর রেখে দেব। কন্ট্রোল টি দিয়ে এটিকে সঠিকভাবে বসিয়ে নেব। সঠিকভাবে বসানো হয়ে গেলে মকআপের আশ্চর্যজনক জিনিসটি হলো এটি স্মার্ট অবজেক্টে চূড়ান্ত ছবিটি বসানোর পরবর্তীতে আমরা যদি সেভ দেই তাহলে আমাদের মকআপের এই জায়গাটিতে সঠিকভাবে ডিজাইনটি বসে যাবে। সেই জন্য আমরা এই লেয়ারটিতে চলে আসলাম এবং এখানে ফাইল থেকে সেভ। এখন আমাদের এই লেয়ারটিতে আগের লেয়ারটিতে চূড়ান্তভাবে সুন্দরভাবে অটোমেটিক বসে গেছে। দেখতেই পাচ্ছেন আমাদের ক্যালেন্ডারটি কত সুন্দরভাবে বসে গেল। এখন আমাদের আরেকটু কাজ বাকি আছে। আমরা এটি বানিয়েছি একটি টেবিল ক্যালেন্ডার। এখানে আমরা টেবিল ক্যালেন্ডারে উপরে বান্ডিং করার জন্য ছোট ছোট যে তারগুলি থাকে সেরকম তারগুলি বানিয়ে নেব। এখন এটিকে আমরা অল্টার চেপে ধরে এভাবে 3টি কপি করলাম। 3টিকে সিলেক্ট করলাম এবং অল্টার চেপে ধরে এরকম করে 3টি করে নিলাম এবং এক একটি সঠিক জায়গায় বসিয়ে নেব। এটি করার পরে আমরা একটি সুন্দর সলিড ব্যাকগ্রাউন্ড দিব। সেজন্য আমরা চলে গেলাম, একটি রেক্টেঙ্গেল নিলাম সম্পূর্ণ আর্টবোর্ড জুড়ে এবং আর্টবোর্ডটিকে একটি হালকা কালার দিয়ে দেব। অল্টার ডিলিট, এই লেয়ারটিকে সবার নিচে নিয়ে আসবো।